যারা বহুদিন ধরে সরকারি চাকরি বিজ্ঞপ্তির অপেক্ষায় ছিলে, যারা বারবার পরীক্ষা পিছিয়ে যাওয়া, নিয়োগের অনিশ্চয়তা আর হতাশার মধ্যেও বইটা হাত ছাড়ুনি, আজ তাদের জন্য বড় খবর। আজ পশ্চিমবঙ্গের বাজেটে 1 লক্ষ নতুন সরকারি চাকরির ঘোষণা করা হয়েছে। আগে এই ভিডিওটি দেখো। রাজ্য সরকারি অফিসগুলোতে 1 লক্ষ শূন্য পদ পূরণ করা যাবে, যার 33% মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে। এই শূন্য পদগুলোর মধ্যে 20,000 পুলিশ বিভাগ, 50,000 শিক্ষক, অধ্যাপক অশিক্ষক কর্মী, 1,000 ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলস এবং বাকি অনেক সরকারি নিয়োগ করা হবে। যেখানে প্রযোজ্য সেখানে 10% অগ্নিবীরদের জন্য সংরক্ষিত থাকবে। সরকারি পদে নিয়োগের জন্য বয়সের ঊর্ধ্বসীমা ইতিমধ্যে 5 বছর ছাড় দেওয়া হবে। এই সুবিধা পরবর্তী 2 বছরের জন্য বহাল থাকবে। রাজ্যে 1 লক্ষ শূন্য পদে নিয়োগ করা হবে। নতুন নিয়োগের 33% পদ মহিলাদের জন্য সংরক্ষিত করা থাকবে। এই 1 লক্ষ শূন্য পদের মধ্যে 20,000 পুলিশ বিভাগে, 50,000 শিক্ষক শিক্ষাকর্মী নিয়োগ করা হবে। এছাড়াও বিভিন্ন সরকারি অফিসে শূন্য পদে নিয়োগ করা হবে। যেখানে প্রযোজ্য সেখানে 10% অগ্নিবীরদের জন্য সংরক্ষিত থাকবে। সরকারি পদের নিয়োগের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা 5 বছর ছাড় দেওয়ার সিদ্ধান্ত আগেই ঘোষণা করা হয়েছিল। এই সুবিধা পরবর্তী 2 বছরের জন্য বহাল থাকবে বলে জানালেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। আর সরকারি কর্মচারীদের জন্য 20% মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। আগামী 1 অক্টোবর থেকে এটি কার্যকর হবে বলে জানান তিনি। এতদিন সরকারি কর্মচারীরা 18% হারে ডিএ পেতেন। নতুন ঘোষণা কার্যকর হলে বর্ধিত হারে সব মিলিয়ে 38% ডিএ পাবেন রাজ্য সরকারের কর্মচারীরা। এই ঘোষণার ফলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে রাজ্যের সরকারি কর্মচারীদের ডিএর ফারাক রইল 22%। আর স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের চুক্তিভিত্তিক কন্ডাক্টরদের পারিশ্রমিক বৃদ্ধি করে মাসে 16,000 টাকা করা হবে। সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ ও গ্রিন পুলিশদের পারিশ্রমিক 2,000 টাকা করে বৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছে। আর হোমগার্ডরাও পারিশ্রমিক বৃদ্ধি পাচ্ছে 2,000 টাকা। এই হলো আজকের গুরুত্বপূর্ণ বাজেট।